চলে এসো সবাই, আজকের ক্লাসে আমরা বোর্ড অ্যান্ড স্ট্রিম কমপ্লিট করে দেবো। ঠিক আছে, চলো নেক্সট ক্লাসে আমরা নতুন অধ্যায় শুরু করবো। এসো, প্রত্যেককে ওয়েলকাম, প্রত্যেককে স্বাগত ক্লাস নাম্বার 3-তে। চলো চলো প্রত্যেককে লাভ ইউ। এসো শুরু করছি আমরা আজকের ক্লাস। প্রত্যেকে একদম খাতা পেন নিয়ে রেডি হয়ে পড়ো। আর আশা করছি এটা ধরে আমি ক্লাসটা শুরু করছি যে তোমরা প্রত্যেকে এর আগের দুটো ক্লাস অবশ্যই ভালো করে রিভিশন করে তারপরে 3 নম্বর ক্লাসে এসেছো। দয়া করে যদি কেউ এমন থেকে থাকো যে কিনা প্রথম দুটো ক্লাস ভালো করে করনি, তাহলে সে ভুল করেও 3 নম্বর ক্লাসে আসবে না। কি বললাম? সে ভুল করেও 3 নম্বর ক্লাস কন্টিনিউ করবে না, কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, প্রথম দুটো ক্লাস ভালো করে দেখে বুঝে রিভিশন করে তারপরেই তুমি 3 নম্বর ক্লাসে আসবে, আদারওয়াইজ আসবে না। ঠিক আছে, এটা একদম প্রথমেই ওয়ার্নিং। চলো প্রথম কোশ্চেন দেখো, তোমরা আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছ সিএইচএসএল পরীক্ষায় আসা কোশ্চেন। চলো করি সলভ। কি বলছে? সহজ কোশ্চেন করো। সুনীল স্রোতের প্রতিকূলে 1 ঘন্টা 15 মিনিটে 20 কিলোমিটার নৌকা চালাতে পারে যদি নদী আচ্ছা প্রথমেই বলি আজকে কোশ্চেনের পরিমাণ একটু বেশি আছে এবং ভালো ভালো কোশ্চেন আছে। তো আমাদের যদি শেষ করতে হয় মাঝখানে একদম কথা বললে হবে না, খুব দ্রুত কোশ্চেন টানতে হবে। আজকে আমি অধ্যায়টাকে শেষ করতে চাইছি। ঠিক আছে, তো তোমরা একটু সঙ্গ দাও, একটু দ্রুত আমরা এগোবো। চলো শুরু করছি ভালো করে আরেকবার নতুনভাবে। পুরো ক্লাসে মন দেবে, ভালো ভালো কোশ্চেন আছে আজকে, কিছু সহজ কিছু কঠিন মিশিয়ে আছে, মজার মজার কোশ্চেন আছে। 100% মনোযোগ আমি তোমার চাইছি, খাতা পেন নিয়ে বসে 100% মনোযোগ দেবে, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে আজকে লাস্ট ক্লাস। এসো, সুনীল স্রোতের প্রতিকূলে 1 ঘন্টা 15 মিনিটে 20 কিলোমিটার নৌকা চালাতে পারে যদি নদীর স্রোতের গতি 2 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে নৌকাটি স্রোতের অনুকূলে 30 কিলোমিটার যেতে সময় লাগবে কত? খুব সহজ। দেখো, স্রোতের অনুকূলে যখন নৌকাটা 30 কিলোমিটার যাবে, তার মানে কি নৌকার গতি এবং স্রোতের গতি দুটোই যদি আমার কাছে জানা থাকে, তাহলে আমি বলতে পারবো যে অনুকূল কি, তাই না? তো বুদ্ধি করে চলে এখানে বের করি। দেখো, সুনীল স্রোতের প্রতিকূলে, দেখো প্রতিকূল সম্বন্ধে যা বলছে চলো আগে লিখি, এমনি মাথায় চলে আসবে সব ব্যাপার। প্রতিকূলে 1 ঘন্টা 15 মিনিটে 20 কিলোমিটার নৌকা চালায়, তার মানে 20 কিলোমিটার নৌকা চালাচ্ছে 1 ঘন্টা 15 মিনিটে। দেখো 1 ঘন্টা 15 মিনিট মানে 1 15 15/60, তো কাটাকুটি করলে 4 15 60, এখানে 1, মানে আলটিমেটলি কি হচ্ছে 20/4, একে 4 আর একে 5/4। আর এই নিচের 4টা পরের লাইনে গিয়ে ওপরে চলে যাবে, বা এখানে আমি বুঝতে পারছি, চলো করে দিচ্ছি। এই নিচের 4টা কি হবে? ওপরে উঠে যাবে। 4 5 20, তার মানে কত হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার। এটাকে বুদ্ধি করে বের করে নিলাম। প্রতিকূল গতিবেগ কত? 16 কিলোমিটার পার আওয়ার। ক্যালকুলেশন একদম সহজ। ঠিক আছে, ভাগ্য। আচ্ছা, যদি নদীর স্রোতের গতি 2 কিলোমিটার পার ঘন্টা, স্রোত তোমাকে দিয়ে দিয়েছে, স্রোত কত বলছে? 2 কিলোমিটার পার ঘন্টা তোমাকে স্রোতের গতি দিয়ে দিয়েছে, তাহলে নৌকাটি স্রোতের অনুকূলে 30 কিলোমিটার যেতে কত সময় লাগবে? দেখো এই দুটো লাইন তো কোশ্চেনেই বলে দিয়েছে। উত্তরে চাইছে নৌকাটা স্রোতের অনুকূলে 30 কিলোমিটার যাবে। তো ভাই স্রোতের অনুকূলে যদি 30 কিলোমিটার যায়, তা অনুকূল যদি আমাকে বের করতে হয়, তাহলে নৌকা স্রোত দুটোই দরকার। তাহলে অনুকূল আমরা বের করব কি করে? অনুকূল মানে কি? নৌকা প্লাস স্রোত। স্রোত তো আমাদের হাতে আছে কিন্তু নৌকা আমাদের হাতে নেই, তাই আমরা বুদ্ধি করে নৌকার গতিবেগটাকে বের করে নেব। আমরা জানি নৌকা বিয়োগ স্রোত করলে আমাদের কি হয়? প্রতিকূল হয়। তাহলে নৌকা কত হচ্ছে? দেখো নৌকা জায়গায় নৌকা রাখো, স্রোত তোমার কত? 2 সমান সমান প্রতিকূল কত? 16। এখান থেকে খুব সহজে আমরা বুঝে গেলাম নৌকা কত? 18 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমার নৌকার গতিবেগ। ঠিক আছে, আমাদের 18 কিলোমিটার পার আওয়ার কত হচ্ছে নৌকার গতিবেগ। এছাড়া আমরা মনে মনে বুঝতে পারতাম নৌকা থেকে নৌকা থেকে স্রোত বাদ দিলে তো আমার 16 হচ্ছে। প্রতিকূল মানে কি? নৌকা বিয়োগ স্রোত। তাহলে নৌকা থেকে 2 বাদ দিয়ে 16 হয়েছে, তাহলে নৌকা কত? মনে মনে বুঝতে পারছো নৌকা 18, কারণ স্রোত এখানে 2, তাহলে নৌকা নিশ্চয়ই 18। 18 থেকে 2 বাদ দিয়ে, নৌকা থেকে স্রোত বাদ দিয়েই তো আমার প্রতিকূল হয়, তা প্রতিকূল এই যে 16টা এসছে, তার মানে কি আমাদের নৌকা হচ্ছে 18। ঠিক আছে, আচ্ছা নৌকা কত হয়ে গেল আমাদের? 18। এবার তাহলে তুমি বলো যে 30 কিলোমিটার যেতে কত সময় লেগেছে? তাহলে 30 কিলোমিটার তুমি যাচ্ছ অনুকূলে। অনুকূলে যাওয়া মানে কি? নৌকা আর স্রোত যোগ হওয়া, নৌকা আর স্রোত যোগ হওয়া। তোমরা কত অ্যান্সার দিচ্ছ? প্রত্যেকে লিখেছো সি, লক করলাম। চলো দেখি তোমার লক ঠিক কিনা।
18 আর 2 কত হচ্ছে 20, 0 0 কেটে গেল, 3/2 মানে হচ্ছে 1.5 মানে 1.5, ঠিক আছে, বা 1/2 তুমি লিখতে পারো, এত ঘন্টা, 1.5 ঘন্টা মানেই 1 ঘন্টা 30 মিনিট। তোমার লগ একদম সঠিক, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ভেরি গুড, প্রত্যেকে পেরেছো। নেক্সট, এটা জিডিতে এসছে, কি বলছে, একজন মহিলা 3/2 ঘন্টায়, ঠিক আছে, মাঝখানে কোনো কথা নয়, কোনো কথা বলে অ্যান্সার দেবো না, যদি কথা বলা দরকার হয় তাহলে একটা কাজ করো, ক্লাস এখন করো না, একদম শেষে 5 মিনিট আগে জয়েন করো, 10:05 জয়েন করো, তখন কোশ্চেন করো, একদম লাস্টে 2 মিনিট টাইম দেবো, মাঝখানে কোনো কথা না। আজকে ভালো ভালো কোশ্চেন করবো, ক্লাসে মনোযোগ, এই কি সেই কি, এই কোশ্চেন সেই, কোনো অ্যান্সার পাবে না, অনলি এখানে পড়াশোনার দিকে মনোযোগ থাকবে, শুধুমাত্র এখন যা শেখাচ্ছি সেটাতে মনোযোগ, বাকি কথা পড়ে। এসো, এসএসসি জিডি 2023 কি বলছে, একজন মহিলা 3/2 ঘন্টায় 15/4 কিমি স্রোতের প্রতিকূলে এবং 2 ঘন্টায় স্রোতের অনুকূলে 13 কিলোমিটার দূরত্ব নৌ চালনা করেন। স্থির জলে 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে মহিলাটির কত সময় লাগবে? চলো করো, আমার আগে অ্যান্সার দেবে, আমি স্লোলি করবো, তুমি ফাস্ট করে আমার আগে অ্যান্সার দেবে। দেখো কি বলছে, একজন মহিলা 3/2 ঘন্টায় 15/4 কিমি স্রোতের প্রতিকূলে, পুরো 100% মনোযোগ দেবে, কেউ কোনো কথা মাঝখানে বলবে না, তাহলে বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে, মনোযোগের যদি অভাব থাকে তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে, বারবার বলছি, খুব সহজ সহজ কোশ্চেন করছি, দেখো ভালো করে, বুঝলে খুব সহজ। একজন মহিলা 3/2 ঘন্টায় 15/4 কিমি স্রোতের প্রতিকূলে, তাহলে প্রতিকূলের গতিবেগ কি হচ্ছে, গতিবেগ মানে কি, দূরত্ব বাই সময়, তাহলে দেখো প্রতিকূল আমাদের কি হচ্ছে 15/4 ঘন্টায়, দেখো 15/4 ঘন্টায় তুমি সরি, হ্যাঁ ঠিক আছে, 15/4 কিমি পথ, ঠিক আছে, তুমি 3/2 ঘন্টায় কভার করেছো, এটাই তোমার প্রতিকূলের গতিবেগ। প্রতিকূলে এত দূরত্ব এত সময় পার করেছো, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলেই আমাদের গতিবেগ, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 15/4 যেমন আছে থাকলো, 3/2টা উল্টে গিয়ে 2/3 হচ্ছে, 3×5 = 15, 2×2 = 4, তাহলে কত হচ্ছে আলটিমেটলি 5/2 কিলোমিটার পার ঘন্টা, এটা আমার কি হচ্ছে প্রতিকূলের গতিবেগ, ঠিক আছে, ভাগ্য। আচ্ছা, এরপরে কি বলছে, প্রতিকূল এবং 2 ঘন্টায় স্রোতের অনুকূলে 13 কিলোমিটার নৌচালনা করেন, তাহলে অনুকূলের গতিবেগ কি হচ্ছে 13 কিলোমিটার গেছে 2 ঘন্টায়, তার মানে এত কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমার অনুকূলের গতিবেগ, ঠিক আছে, অনুকূলের গতিবেগ প্রতিকূলের গতিবেগ বেরিয়ে গেল। স্থির জলে 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে মহিলাটির কত সময় লাগবে? তোমরা আমাকে কমেন্ট বক্সে বলো, স্থির জলে 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে মহিলাটির কত সময় লাগবে? স্থির জলে যদি আমার এখানে সময় বের করতে হয় তাহলে আমার কার গতিবেগ লাগবে, নৌকা, স্রোত, অনুকূল না প্রতিকূল? অ্যান্সার দাও কমেন্ট বক্সে। স্থির জলে 90 কিলোমিটার ডিস্টেন্স তুমি কভার করবে, স্থির জলে কার গতিবেগে তুমি কভার করবে, নৌকা, অনুকূল, প্রতিকূল না স্রোত? ভেরি গুড, তোমরা উত্তর সঠিক দিয়েছো, নৌকা, বহুত খুব। তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম স্থির জলে যখন আমি কভার করব আমার নৌকার গতিবেগ লাগবে, তো সেই নৌকার গতিবেগটাকে আমরা বের করে নেব। এবার নৌকার গতিবেগ বের করার ফর্মুলা আমাদের মুখস্থ হয়ে গেছে, নৌকা বের করার ফর্মুলা হচ্ছে অনুকূল যোগ প্রতিকূল বাই 2, অনেকবার করেছি, নৌকা হচ্ছে অনুকূল যোগ প্রতিকূল বাই 2, তাহলে আলটিমেটলি কত আসছে, এখানেও 2 এখানেও 2, 13/2 আর 5/2 যোগ করলে কত হচ্ছে, ওপরে 13 আর 5 18/2, কত হচ্ছে 18/2, ওপরে কত হচ্ছে 18/2 আর নিচে 2 এখনো বেঁচে আছে, মানে এটা যদি আমরা কাটি আলটিমেটলি হচ্ছে আমাদের কত 9/2, 9 × 18, এইটুকু উপরেরটা কাটাকুটি করলে কত হচ্ছে 13 আর 5 18/2, মানে কাটাকুটি করলে 9, এই যে নিচে 2, কত হচ্ছে নৌকার গতিবেগ 9/2। তোমরা কি লক করছো তাড়াতাড়ি বলো, তোমরা কেউ কেউ এ কেউ কেউ বি, এখন সবাই বি লক করছো নাকি? কেউ বলছো এ কেউ বলছো বি, আমি ওই জন্য এখানে দেখছি, আমি ঠিক মারলাম না, কি লক করলে দেখতাম। তো উত্তরে কি চাইছে, মহিলাটি কত স্থির জলে 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে মহিলাটি কত সময় লাগবে? তো তুমি 90 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করছো, ঠিক আছে, নৌকার গতিবেগে নিশ্চয়ই ওভার করবে তুমি 9/2, তাহলে এই 2টা উল্টে গিয়ে 180, মানে হয়ে যাবে 20, ঠিক আছে, 2টা উল্টে গিয়ে 90 × 180, 90 9 × 180। অপশন এ যারা বলছিলে তারা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। বি কেন করেছিলে, কেউ কেউ বিটা কি হিসাবে করেছিল আমি বুঝতে পারলাম না, বি কেন এসছে, ঠিক আছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, কারণ তুমি 90 কিলোমিটার ডিস্টেন্স কভার করছো নৌকার গতিবেগে, কারণ স্থির জলে মহিলাটি পার করছে না অনুকূলে গেছে না প্রতিকূলে গেছে,
ও গেছে স্থির জলে। স্থির জলে যাওয়া মানে নৌকার গতিবেগ দিয়ে ভাগ। নৌকা করে তুমি পার হচ্ছ 90 কিলোমিটার ডিস্টেন্স বাই গতিবেগ। টাইম কাটাকুটি করলে 9×10 = 90, উল্টে গিয়ে 10×2 = 20। এই বাত সমাজ মে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যারা এ অ্যান্সার দিয়েছিলে তারা সঠিক উত্তর দিয়েছো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাচ্ছি। এসএসসি জিডি 2023। দেখো আমি ক্লাসটা এই জন্য 2 মিনিট লেট করে শুরু করেছি। কিছু কিছু কোশ্চেন আমাদের আজকে এখানে টাইপিং এ গন্ডগোল ছিল, আমি প্রথমেই দেখে নিয়েছি। কারণ আগের দিনের ক্লাসে কিছু কিছু টাইপিং মিস্টেক ছিল, আমাদের টাইপিস্ট নেই, তার অ্যাক্সিডেন্ট হয়েছে, অন্য একজন কাজটা করছে, তো চেক করে দেখলাম ভুল ছিল, আমি আগেই ঠিক করে নিয়েছি ক্লাসের শুরুতেই। ঠিক আছে, চলো এখানে খানিকটা পড়ার দরকার নেই, বাদ বাকি অঙ্ক পড়ো এবার। চলো কি বলছে, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 15 কিলোমিটার, বেশিরভাগ ছাত্রছাত্রী অপশন এ বলছো রাইট অ্যান্সার। ঠিক আছে, কেউ কেউ আবার দেখছি বি বলছো। চলো দেখা যাক এ ঠিক নাকি বি ওয়ালা ঠিক। এক ব্যক্তি, বেশিরভাগ এ দিয়েছো মনে হচ্ছে। হ্যাঁ, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 15 কিলোমিটার যাচ্ছে। দেখো সিম্পল, এত সহজ কোশ্চেন ভুল করলে এবার কিন্তু কান মুলে দেবো। ঠিক আছে, স্রোতের প্রতিকূলে 15 কিলোমিটার যাচ্ছে 3 ঘন্টায়, তাহলে প্রতিকূলের গতিবেগ কত হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। আর অনুকূলের গতিবেগ কত হচ্ছে, গেছে হচ্ছে অনুকূলে 18 কিলোমিটার 3 ঘন্টায়, তাহলে কত হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার। উত্তরে চেয়েছে স্রোতের গতিবেগ কত। স্রোত মানে আমরা প্রত্যেকে জানি অনুকূল বিয়োগ প্রতিকূল বাই 2, অর্থাৎ 1/2 কিলোমিটার/আওয়ার। অপশন এ যারা দিয়েছিলে তারা প্রত্যেকে সঠিক উত্তর করেছিলে, অপশন বি যারা দিয়েছিলে ভুল উত্তর করেছিলে। ঠিক আছে, 3/2 কি হিসাবে এনেছিল আমি তো সেটাই বুঝতে পারলাম না। আমি ওটাই ভাবছি যে 3/2 কি করে এসছে তোমার, কারো। ঠিক আছে, প্রণাম নিয়েছে, একজন লিখেছো গুরুদেব প্রণাম নেবেন, বারবার লিখছো, নিয়ে নিয়েছে প্রণাম, 100 বার নিয়ে নিয়েছে। এবার অঙ্ক করো দয়া করে ভাই, তুমি আমার ভালোবাসা নিয়ে অঙ্ক করো দয়া করে। নেক্সট এসএসসি জিডিতে আসা কোশ্চেন হাওয়ায় উড়িয়ে দিলাম, আগের দিন আমরা সেম কোশ্চেন করেছি। ঠিক আছে, এসো একটি ফুটেছে 2024 আসা কোশ্চেন। একটি স্টিমার স্রোতের অনুকূলে 90 কিলোমিটার যে সময়ে যায়, স্রোতের প্রতিকূলে 60 কিলোমিটার সেই একই সময়ে যায়। যদি স্রোতের গতি 5 কিলোমিটার/ঘন্টা হয়, স্থির জলে স্টিমারের গতি কত। এর থেকে কঠিন কোশ্চেন সেম টাইপের জিনিস আমরা আগের ক্লাসে করেছিলাম, যে একজনের গতি আরেকজনের 2 গুণ বলে একটা অঙ্ক করেছিলাম, রেলে আসা কোশ্চেন। আজকে সেম টাইপের কোশ্চেন আরো সহজ ফুড এসআইতে দিয়েছে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমার আগে ঝড় তোলো। দেখি কি অ্যান্সার আসছে। এটা যেন ভুল না হয়, আমি বারবার বলছি এটা যদি ভুল হয়, ঠিক আছে, নিজের কান নিজে মুলবে। যার যার এটা ভুল হবে ভাববে দাদা তো কাছে নেই, নিজের কান নিজে মুলবে। এত সহজ কোশ্চেন ভুল করলি বলে নিজের কানটা জোর করে মুলে দেবে, নাহলে একটা মুখে ঠাস করে চড় দেবে যে এই কোশ্চেনটা ভুল করবে। ঠিক আছে, চেক করো, ভুল হলে অবশ্যই চড় মারবে নিজেকে। ঠিক আছে, মারা উচিত মাঝে মধ্যে চড় নিজেকে নিজে। আগের দিন এই টাইপের সেম কোশ্চেন করেছি, দেখা যাক। একটি স্টিমারের স্রোতের অনুকূলে 90 কিলোমিটার যে সময় যাচ্ছে, স্রোতের প্রতিকূলে 60 কিলোমিটার সেই সময় যাচ্ছে। ভালো কথা, ডিস্টেন্স দিয়ে দিয়েছে। স্রোতের গতি বলে দিয়েছে 5 কিলোমিটার/ঘন্টা। স্রোতের গতি বলে দিচ্ছে 5 কিলোমিটার/ঘন্টা। উত্তরে চাইছে তাহলে স্থির জলে স্টিমারের গতি মানে নৌকার গতি চেয়েছে। ঠিক আছে, নৌকার গতি আমি ধরছি x কিলোমিটার/আওয়ার। আমি শিওর এই জায়গায় অনেকে কি করেছে, এইটাকে নৌকা ভেবেছে আর স্রোতকে x ধরেছে, কোশ্চেন ভালো করে না পড়ে। বড় পণ্ডিত, ঠিক আছে, কেউ কেউ বড় পণ্ডিত হয়ে গেছো, সে কি করেছো, সে স্রোতটাকে নৌকা ধরেছো, নৌকাটাকে স্রোত ধরেছো। ঠিক আছে, স্রোত মানে এক্স, আমি স্রোতকেই ধরবো, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, অনেক হয়তো ভুল করেছো অলরেডি। যারা ভুল করেছিল তাড়াতাড়ি আমাকে এখন অ্যান্সার দাও, সুযোগ আছে, তাহলে কান বলতে হবে না। তাহলে কি বলছে দেখো, 90 কিলোমিটার তুমি গেছো ভাই সাহ, 90 কিলোমিটার তুমি গেছো স্রোতের অনুকূলে। তো অনুকূলে যখন যাবে x+5 হবে নৌকা প্লাস স্রোত। ঠিক আছে, আচ্ছা, এবং তুমি কি করেছো 60 কিলোমিটার আবার ফিরে এসছো। তা 60 কিলোমিটার যখন তুমি ফিরে আসবে, নৌকা বিয়োগ স্রোত হবে। টোটাল টাইম তোমার কত লেগেছে, টোটাল টাইম উত্তরে চেয়েছে, টোটাল টাইম কত। ঠিক আছে, টোটাল টাইম গেল। ঠিক আছে, তাহলে স্রোতের স্টিমারের স্থির জলে আছে, দাঁড়াও, এত তো ঠিক আছে, একই সময়ে যায় যদি স্রোতের গতি 5 কিলোমিটার/ঘন্টা, স্থির জলে স্টিমারের গতি। আচ্ছা, এখানে টাইম দিইনি, এইভাবে আমরা করবো না এটাকে, এইভাবে করলে আমাদের ভুল হয়ে যাবে। আমরা আরেকটা কনসেপ্ট এখানে ইউজ করবো, এখানে যদি টাইম বলে দিত তাহলে এই গেমটা খেলতাম। ঠিক আছে, এখানে টাইম যেহেতু বলে দেয়নি, তাহলে দেখো একটা কাজ করবো আমরা,
স্রোতের অনুকূল এবং প্রতিকূলের গতিবেগ দিয়ে দিয়েছে, এই টাইপটাও করেছিলাম আমরা আগের ক্লাসে। অনুকূল এবং প্রতিকূলের গতিবেগ দিয়ে দিয়েছে, অনুকূল 90, প্রতিকূলের গতিবেগ হচ্ছে 60, ঠিক আছে। অনুকূল 90, প্রতিকূল হচ্ছে আমাদের 60, ভালো কথা। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, ঠিক আছে। গতিবেগ বেরিয়ে গেল আমাদের কত, 3:2। আচ্ছা, যদি স্রোতের গতি 5 কিলোমিটার পার ঘন্টা হয়, যদি স্রোতের গতি, তাহলে দেখো স্রোত আমাদের হিসাবে স্রোত কত, আমাদের হিসাবে স্রোত কত আসছে, 1/2। আমাদের হিসাবে স্রোত মানে কি, অনুকূল বিয়োগ প্রতিকূল বাই 2, আর আমাদের হিসাবে নৌকা কত হচ্ছে, 5/2, ঠিক আছে। আমাদের হিসাবে স্রোত হচ্ছে 3 বিয়োগ 2/2, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, আর একবার হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ। নৌকা স্রোত আমাদের এটা এসছে। ওরা বলছে যে স্রোত হচ্ছে 5, ওদের হিসাবে স্রোত কত, কোশ্চেনে বলছে 5, আমাদের হিসাবে স্রোত কত এসছে, হাফ, মানে এই হাফ ইউনিটের মানে 5। উত্তরে চাইছে তাহলে নৌকার গতিবেগ কত, মানে 5/2 ইউনিটের মান বের করতে হবে। এই হাফটা আলটিমেটলি গুণ হয়ে 2 হয়ে যাবে, হাফটা আমি তুলে দিলাম এখান থেকে, ঠিক আছে। তাহলে এই 2 কেটে গেল, 5×5 = 25 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন সি, 25 কিলোমিটার পার ঘন্টা। বহুত খুব, আমি কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি লম্বা চওড়া করে একদম সি 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 করে লেখা আছে। ক্লিয়ার? আবির লিখেছে নাম্বার সিস্টেম কবে হবে। আবির যেদিনকে আমি করাবো সেদিন হবে, যেদিনকে তুমি ক্লাসে দেখবে নাম্বার সিস্টেম হচ্ছে সেদিন, ঠিক আছে, বুঝতে পারবে কবে, ঠিক আছে। যেটা করাচ্ছি আগে ভালো করে মন দাও, তারপর নাম্বার সিস্টেম ঠিক যখন টাইম হবে তখন ঠিক করাবো, সব মাথায় আছে। ওকে আবির, আবিরকে যদি এখন হঠাৎ করে এই পুরোনো কোশ্চেন থেকে একটা করতে দিই, আবির হয়তো পারবে না, ঠিক আছে। আবির নতুন কি হবে সেটা নিয়ে বেশি চিন্তিত, এখন যেটা হচ্ছে সেটাতে নিয়ে চিন্তিত নয়, সেটাতে শেখায় আবিরের মনোযোগ নিয়ে। আবির কবে নাম্বার সিস্টেম আসবে সেটাতে বেশি গুরুত্বপূর্ণ, নাকি আবির? নৌকা স্রোতে সব অঙ্ক পারো বলো, একটা হঠাৎ করে পরপর যা অঙ্ক করাবো সব পেরে যাবে তুমি, তোমার এগুলো দরকার নেই, তোমার তো নাম্বার সিস্টেম প্রয়োজন আগে। ভাত খো, এগুলো থেকে তো কোশ্চেন আসবে না, শুধু নাম্বার সিস্টেম থেকে পরীক্ষার হলে কোশ্চেন আসবে, তাই না? খুব ভালো, এসো। যখন যেটা করাচ্ছি সেটাতে বেশি করে মনোযোগ দাও, তোমার ভাই চাকরি পেতে সুবিধা হবে, আমার কিছু না, ঠিক আছে। এসো, সরি লিখে লাভ নেই, ক্লাসে মন দাও, তোমাকে চাকরি পেতে হবে, ঠিক আছে। যেটা করা উচিত, যখন যেটা করবে সেটা মনোযোগ দিয়ে করবে, একসঙ্গে মাল্টিটাস্কিং করো না, একটাই ব্রেন, সবকিছু একসঙ্গে ভেবো না। এটা করাচ্ছি, এটা ভালো করে শেখো ভাই, ঠিক আছে। যখন যেটা করতে হয় ভালো করে করতে হয়, পড়ছো এটা ভাবছো আর একটা, তাহলে তো গন্ডগোল না। এই জন্যই তো এখন অব্দি লাইফে সাকসেসটা পাওনি, ছোটবেলা থেকে অভ্যাস, বই পড়ছো, মা বলেছে পড়তে, পড়ে যাচ্ছ আর ওদিকে অন্য কিছু ভাবছো, হতো না ছোটবেলায়, এখনো সেই অভ্যাস রেখে দিয়েছো, যার কারণে এখনো লাইফে সাকসেস পাওনি, ঠিক আছে। এসো, এক ব্যক্তি স্থির জলে 8 কিলোমিটার পার ঘন্টা বেগে দাঁড় বায়, মানে নৌকা চালায়, যদি নদীর স্রোতের বেগ 3 কিলোমিটার ঘন্টা হয় এবং স্রোতের বিপরীতে একই দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা সময় বেশি লাগে, তবে ওই স্থানের দূরত্ব কত হবে? এসো, এই কোশ্চেনটা তোমাদের পারা উচিত এবং আমি আশা করছি কিছুক্ষণ সময় দিচ্ছি, তাড়াতাড়ি অ্যান্সার দাও। কারোর মনে আছে এই কোশ্চেনটা, সেম টাইপের কোশ্চেন আমি কিন্তু করিয়েছিলাম আগের ক্লাসে, কোন সূত্র ইউজ হবে বলো দেখি, মনে পড়ছে? একটু ক্লু দিয়ে দেই, একটু ক্লু দিয়ে দেবো। টোটাল টাইমের অঙ্ক, টোটাল টাইম সমান সমান 2dx বাই x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, ওই ফর্মুলায় ফেলো। একজন দিয়েছো 27.5, খুব দ্রুত, আরেকজন দিয়েছো 22.5, তাড়াতাড়ি করো, এটা কিন্তু নিচে পারতে হবে ভাই সাহেব। নৌকাটাকে x ধরবে, স্রোতটাকে y ধরবে, 2dx বাই x স্কোয়ার মাইনাস y স্কোয়ার বের করবে, টোটাল টাইম, ঠিক আছে। না 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 না, ভুল বলছি, টোটাল টাইম না, 2dy, আমি ভুল বললাম, ঠিক, ঠিক আছে। একজন লিখেছো 2dy হবে এখানে, হ্যাঁ আমি বলছিলাম না আগের দিনের ক্লাসে আমরা করেছিলাম, একটু মনে করিয়ে দিই, এই যে আমরা একটা সূত্র প্র্যাকটিস করেছিলাম, এই যে আমাদের সূত্র, এর উপর অঙ্ক তো আমরা করিনি, লাস্ট কোশ্চেন এটা আমরা করেছিলাম, যে বলেছিলাম যে যদি ডিফারেন্স টাইম বলে তাহলে 2dy বাই x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, এর উপরেই আমাদের কোশ্চেন আমরা পেয়ে গেছি আজকে, চলো করে ফেলি, ঠিক আছে। এই দেখো কি বলছে, এক ব্যক্তি স্থির জলে 8 কিলোমিটার পার ঘন্টা বেগে দাঁড় বায়, মানে x, তোমার নৌকার গতিবেগটা x তোমার কত, 8 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আর y তোমার কত, y হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, আগের দিনের ক্লাসে আমরা বুঝেছি এটা, ঠিক আছে। তো দেখো কি বলছে, স্রোতের বিপরীতে একই দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা সময় বেশি লাগে, এই যে যদি বলতো টোটাল 3 ঘন্টা লাগে, তাহলে আমাদের 2dx বাই x স্কোয়ার মাইনাস y স্কোয়ার হতো, যেহেতু বলেছে একজনের থেকে একজন এত বেশি লাগে, আমি আগের দিনের ক্লাসে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, টাইমের ডিফারেন্স বলছে, তখন সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো, t = 2dy বাই x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। চলো বহুত খুব, আগের দিনের ক্লাসের সূত্র আমরা শিখেছি, আজকে অঙ্ক পেয়ে গেছি, তোমাদের জন্য নিয়ে চলে আসছি। টাইম ভাই সাহেব কত, 3, 2
ডি কত, ডি তো বের করতে দিয়েছে নাকি? আচ্ছা, ওয়াই কত, ওয়াই হচ্ছে তোমার 3 নাচে ধিন ধিন, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে 8 এর স্কোয়ার বিয়োগ 3 এর স্কোয়ার, তাহলে আলটিমেটলি কত আসবে? এই 3 দাও প্রথমেই কেটে, ঠিক আছে, বা পরের লাইনে কাটি, নাহলে বুঝতে অসুবিধা হবে অনেকের, ঠিক আছে? তো দেখো, তাহলে 3 সমান সমান কি হচ্ছে, 2 ইন্টু ডি ইন্টু 3 বাই, এখানে 8 এর স্কোয়ার বিয়োগ 3 এর স্কোয়ার, একবার যোগ একবার বিয়োগ, আগের ক্লাসে শিখিয়েছি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে একবার 11 হবে, আর একবার 8 থেকে 3 বিয়োগ করে 5 হবে, ঠিক আছে? তাহলে যদি আমরা কাটাকুটি করি, এই 3 গেল কেটে, ঠিক আছে? অতএব ডি সমান সমান কত হচ্ছে, 55/2, 55/2 মানে হচ্ছে আমাদের অপশন ডি 27.5 কিলোমিটার। ভেরি গুড, প্রত্যেকে অ্যান্সার করেছো। তাহলে এই টাইপের কোশ্চেন, এই জিনিসটা দিয়ে 4 রকম কোশ্চেন হতে পারে, আগের দিনও বলেছি, আরেকবার বলে দিচ্ছি। টাইম চাইতে পারে, ডিস্টেন্স চাইতে পারে, তোমার নৌকার গতিবেগ চাইতে পারে, স্রোতের গতিবেগ চাইতে পারে, যে কোনো 3টে জিনিস দিয়ে দেবে, একটা জিনিস চাইবে। আমরা শুধু খেয়াল রাখবো ডিফারেন্স অফ টাইম বললে এখানে ওয়াই হয়, আর যদি আমাদের টোটাল টাইম বলে তাহলে 2dx বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সেক্ষেত্রেও 4 রকম কোশ্চেন হতে পারে। তাহলে এই দুটো সূত্র থেকে 8 রকম কোশ্চেন আমাদের হয়ে গেল, যে কোনো একটা আসতে পারে, ঠিক আছে? চলো এই কোশ্চেনটা করো, সিএইচএসএল 2021 সালে আসা কোশ্চেন। এখানটা খেয়াল করবে, এখানে হবে স্রোতের অনুকূলে গতি কত, স্রোতের গতি না, স্রোতের অনুকূলে গতি কত বের করতে হবে। চলো চলো করো। স্যার দেখো ভালো করে বুঝবে, হ্যাঁ, চলো করে দিচ্ছি এটা। স্রোতের অনুকূলে একটি নৌকার গতি স্রোতের বিপরীতে গতির চেয়ে 150% বেশি। যদি নৌকাটি 80 কিলোমিটার স্রোতের অনুকূলে এবং 50 কিলোমিটার স্রোতের বিপরীতে যেতে সময় লাগে 8.2 ঘন্টা, তাহলে নৌকার স্রোতের গতি, নৌকার স্রোতের গতি বা নৌকার স্রোতের অনুকূলে গতি, ঠিক আছে, আমি নিজেই ভুল বললাম, লেখা আছে দেখো, নৌকার স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে সোজা হিসাব হচ্ছে নৌকা না লিখলেও কেন হতো, তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতি কিলোমিটার পার ঘন্টায় কত, ঠিক আছে? তো কিভাবে আমরা করব, পার্সেন্টেজ মিশিয়ে দিয়েছে এর মধ্যে, দেখো বলছে অনুকূল আর প্রতিকূলের পার্সেন্টেজের একটা খেলা দিয়ে দিয়েছে ওরা, অনুকূল আর প্রতিকূল, ঠিক আছে? ওরা বলছে গতি, স্রোতের গতি হচ্ছে বিপরীতে গতির চেয়ে, ঠিক আছে, অনুকূলে একটি নৌকার গতি স্রোতের বিপরীতে মানে প্রতিকূলের চেয়ে 150% বেশি। গতিবেগ সবসময় অনুকূলের বেশি হয়, প্রতিকূলের কম হয়। প্রতিকূল যদি আমাদের 100 হয়, অনুকূল কত হবে, 250, কারণ কোশ্চেনে বলে দিয়েছে অনুকূলের গতি প্রতিকূলের থেকে 150% বেশি। তার জন্য আমরা প্রতিকূলটাকে যদি 100% ধরি, অনুকূল কি হবে, 150% বেশি। দাদা কোনটা আমি 100 ধরবো, কিভাবে বুঝবো? একটা কথা হচ্ছে কোশ্চেন পড়ে বুঝতে পারছো, আর একটা জিনিস সবসময় অনুকূলের গতিবেগ বেশি হয়, সুতরাং বুঝতেই পারছো এটা 250 হবে, এটা 100 হবে। কাটাকুটি যদি এটা গতিবেগ, তাই জন্য এস লিখে রাখলাম। কাটাকুটি যদি তুমি করো, আলটিমেটলি তোমার কত আসছে, 5 5 25, 5 দুগুণে 10, 5:2 আসছে অনুকূল এবং প্রতিকূলের অনুপাত। আচ্ছা, এরপরে কোশ্চেনে কি বলছে, যদি নৌকাটি 80 কিলোমিটার স্রোতের অনুকূলে এবং 50 কিলোমিটার স্রোতের বিপরীতে মানে প্রতিকূলে যেতে মোট সময় লাগে 8.2 ঘন্টা। তো দেখো গতিবেগটা যেহেতু আমাদের এখানে অনুপাতে আছে এবং আলটিমেটলি একদম শেষে গিয়ে স্রোতের অনুকূলে গতিবেগ বের করতে হবে, তো আমরা ধরে নিচ্ছি, এভাবে অনুপাতে রাখা থাকলে ধরে নিতে হয় অনুকূল গতিবেগ হচ্ছে 5x কিলোমিটার পার আওয়ার, আর প্রতিকূল, এটা হচ্ছে অনুকূল আমরা এক্স ধরে করছি, আর প্রতিকূলের গতিবেগটাকে আমরা ধরছি 2x কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? অনুকূলটাকে ধরলাম 5x, এটা তো অনুপাত। এবার আসলে কি আমরা ধরছি অনুকূলের আসল গতিবেগ হচ্ছে 5x কিলোমিটার পার আওয়ার, আর প্রতিকূলের আসল গতিবেগ হচ্ছে 2x কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এবার দেখো খুব সহজে অ্যান্সার আসবে, ডরনে কা নেই সির্ফ করনে কা হ্যায়। বলছে যদি নৌকাটি 80 কিলোমিটার স্রোতের অনুকূলে, আচ্ছা 80 কিলোমিটার কি হচ্ছে স্রোতের অনুকূলে, অনুকূলে মানে কি 5x কিলোমিটার তো বাই রিসিভ দেয়, পার আওয়ার, ঠিক আছে? 80 কিলোমিটার বলছে যদি নৌকাটি 80 কিলোমিটার স্রোতের অনুকূলে, আচ্ছা 80 কিলোমিটার কি হচ্ছে স্রোতের অনুকূলে, অনুকূলে মানে কি 5x কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? 80 কিলোমিটার স্রোতের অনুকূলে, তাহলে 80 কিলোমিটার যেতে টাইম লাগছে কত, দেখো 80 কিলোমিটার যেতে টাইম লাগছে কত, 80/5x। কেন দাদা আরেকবার বলো, দেখো 80 কিলোমিটার যাচ্ছ, তোমার গতিবেগ কত, অনুকূলে, অনুকূলে 80 কিলোমিটার যাচ্ছ, কত গতিবেগে, 5x কিলোমিটার পার আওয়ার গতিবেগে, দূরত্ব বাই গতিবেগ মানে 80 কিলোমিটারে যাওয়ার টাইম। ঠিক একই রকম ভাবে স্রোতের অনুকূলে এবং 50 কিলোমিটার স্রোতের বিপরীতে। আচ্ছা এবার 50 কিলোমিটার তুমি যাচ্ছ স্রোতের বিপরীতে মানে প্রতিকূলে, আচ্ছা 50 কিলোমিটার গেছো কোন গতিবেগে, 2x গতিবেগে, তাহলে অনুকূলের টাইম প্রতিকূলের টাইম, টোটাল টাইম কোশ্চেনে কত বলছে, 8.2 ঘন্টা।
এখান থেকে তুমি এক্স এর মান বের করলেই তোমার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কত হচ্ছে 8.2 ঘন্টা। আশা করি বুঝতে পারলে এখানে সিম্পল অনুপাত দিয়ে দিয়েছে। আমি অনুকূলটাকে ধরেছি 5x, প্রতিকূলটাকে ধরেছি 2x। 80 কিলোমিটার গেছে 5x গতিবেগ নিয়ে, টাইম তাহলে কত অনুকূলের টাইম প্রতিকূলের টাইম, ডিস্টেন্স বাই স্পিড, অনুকূল প্লাস প্রতিকূল, টোটাল টাইম 8.2 আওয়ার, সোজা হিসাব। তো 8.2 এর জায়গায় তুমি এখানে 82/10 লিখে রাখতে পারো দশমিক তুলে, ঠিক আছে। এবার তুমি চলো কাটাকুটি খেলা শুরু করো, ক্যালকুলেশন করো। 5 16 80, 25 দুগুণে 50। তাহলে এক্স এক্স লসাগু হয়ে আমাদের নিচে এক্স আসছে, ওপরে 25 আর 16 যদি আমরা যোগ করি কত হয়ে যাচ্ছে 41, ঠিক আছে। ওকে, সমান সমান কত হচ্ছে 82/10। 41 দুগুণে 82, 5 দুগুণে 10, কিছু নেই মানে এখানে 1 আছে। তাহলে এক্স এর মান তোমার কত হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। এক্স তোমার কত হচ্ছে, এক্স এর মান বা এক্স এর মান কত হচ্ছে সিম্পল রাখো, এক্স মানে কত হচ্ছে তোমার, এক্স এর মান 5। উত্তরে কি চেয়েছে, হয়ে গেছে। উত্তরে কি চেয়েছে বলছে নৌকার তোমার কি চেয়েছে এই যে, হ্যাঁ, তাহলে নৌকার স্রোতের অনুকূলে, বা তুমি বলতে পারো স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ। তো তুমি বলো স্রোতের অনুকূলে তোমার নৌকার গতিবেগ কত, অনুকূলে তোমার নৌকার গতিবেগ, স্রোতের অনুকূল মানে কত তোমার 5x, স্রোতের অনুকূল মানে 5x আর প্রতিকূল মানে 2x, ঠিক আছে। স্রোতের অনুকূলে গতিবেগ তো 5x, তোমার x এর মান 5, তার মানে অনুকূল তোমার কত হয়ে যাবে 5x, x এর মান তো 5, মানে 5 5 25 হয়ে গেল তোমার অ্যান্সার, ঠিক আছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। বহুত খুব সহজ ছিল, কিন্তু একটু সুন্দরভাবে ঘুরিয়ে টুরিয়ে দিয়েছে, আমাদেরকে বুদ্ধি করে বের করে নিতে হবে। এক্স এর মান বের করলাম, বসালাম, অ্যান্সার হয়ে গেল। তাড়াতাড়ি কমেন্ট বক্সে বলো যদি উত্তরে চাইতো যে প্রতিকূলে গতিবেগ কত, যদি এখানে অনুকূল না আছে, যদি বলতো স্রোতের প্রতিকূলে গতিবেগ কত, তাহলে অ্যান্সার কি আসতো। অনুকূল না আছে যদি প্রতিকূল চাইতো তাহলে অ্যান্সার কি আসতো, একদম ঠিক। তখন 5 দুগুণে এখানে 5 বসিয়ে 5 দুগুণে 10 হয়ে যেত, তখন এক্স এর মান তো 5, ঠিক আছে। তাহলে এইটুকু দিয়ে অনুকূলও চাইতে পারে প্রতিকূলও চাইতে পারে। নেক্সট কোশ্চেন, চলো এটা আমরা করব। চলো চলো এটা করো। স্থির জলে নৌকার গতি স্রোতের গতির 3 গুণ। যদি নৌকাটি স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে 15.5 সেকেন্ড সময় নেয়, তাহলে একই দূরত্ব অতিক্রম করতে স্রোতের বিপরীতে যে সময় নেবে, স্রোতের বিপরীতে যে বেশি সময় নেবে তার নির্ণয় করো। স্রোতের বিপরীতে যে বেশি সময় নেবে, কতটা এক্সট্রা নেবে, ঠিক আছে। তো দেখো কিছু কোশ্চেন না প্রথমেই তুমি যদি বুঝে যাও যে কিভাবে হবে, সেটা না, তোমাকে শুরু করতে হবে। কোশ্চেন অনেক সময় কি হয়, প্রথমেই আমি বুঝে যাবো যে এইভাবে 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 সলভ হবে, সেটা না। কোশ্চেন দেখে যতটুকু বুঝতে পারছো ততটুকু শুরু করবে, দেখবে কিছুক্ষণ পরে যে কিছুটা এগিয়ে যাবে, তোমার ব্রেন কাজ করবে। যতটুকু বুঝতে পারছো আগে শুরু করে দিতে হয়, কোশ্চেন শুরু করো, দেখবে ঠিক এগিয়ে যাবে। যখন কোনো কোশ্চেন ধরো বুঝতে পারছো না কিভাবে পুরো অ্যান্সার হবে, শুরুটা করে দাও, যতটুকু পারবে ততটুকু এগো। বাকিটা তুমি দেখবে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থেকে থাকে, আগে যদি তুমি করে থাকো, তোমার ব্রেন তোমাকে ঠিক সিগন্যাল দেবে, ঠিক আছে। এসো আমি দেখো অঙ্ক পড়ছি, স্থির জলে নৌকার গতি স্রোতের গতি 3 গুণ। আমি এইটুকু করবো আগে, অত চাপের কি আছে। স্থির জলে নৌকার গতি স্রোতের গতির 3 গুণ। আচ্ছা, নৌকা দিয়ে দিয়েছে আর স্রোত দিয়ে দিয়েছে, ঠিক আছে, গতিবেগের অনুপাত বলে দিয়েছে ওরা। বলছে নৌকার গতি স্রোতের গতির 3 গুণ, তাহলে স্রোত যদি 1 হয় নৌকা আমার 3, সোজা হিসাব, সিম্পল জিনিস আমি করলাম প্রথম লাইন পড়ে। আচ্ছা, যদি নৌকাটি স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে 15.5 সেকেন্ড সময় নেয়, তাহলে একই দূরত্ব অতিক্রম করতে স্রোতের বিপরীতে যে সময় লাগবে। তো দেখো গতিবেগ দিয়ে দিয়েছে আর লাস্টে উত্তরে চাইছে সময়। এখান থেকে তখন আমার মাথায় একটা জিনিস আসলো, আচ্ছা গতিবেগের উল্টো তো সময় হয়, তাহলে চল বিষয়টাকে আমরা সময়ের দিকে নিয়ে যাই, সময়ের দিকে নিয়ে যাই। এখান থেকে তোমার ব্রেন কাজ করবে কি, আচ্ছা সময়ের অনুপাত তাহলে কি হয়ে যাবে, সময়ের অনুপাত হয়ে যাবে 1:3, কারণ ডিস্টেন্স আমাদের সেম, ঠিক আছে, এইটুকু আমরা বুঝে গেলাম। আচ্ছা এবার দেখো কোশ্চেনে বলছে কি, কোশ্চেনে বলছে কি যদি নৌকাটি অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে এত সেকেন্ড সময় নেয়, ঠিক আছে। আচ্ছা নৌকা স্রোত, তো দেখো এখানে যে টাইমটা দিয়েছে, এবার দেখো স্রোতের অনুকূলে টাইম বলছে, কিন্তু আমাদের হাতে নৌকা আর স্রোতের টাইম আছে। তো এখান থেকে একটা কাজ আমরা করতে পারি, এখান থেকে একটা কাজ আমরা করতে পারি, কি কাজ করতে পারি দাঁড়াও একটু দেখি আমি। সে জলে নৌকার গতি স্রোতের গতি 3 গুণ, ঠিক আছে। যদি নৌকাটি স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে এত সেকেন্ড সময় নেয়, ঠিক আছে, অনুকূলে একটা নির্দিষ্ট দূরত্ব যেতে এত সেকেন্ড সময় নেয়, একটা কাজ করি এখানেই না আমরা টাইমের গতিবেগটা বের করবো না, তাহলে ভুল হয়ে যাচ্ছে আমাদের হিসাবে। আমরা অনুকূল প্রতিকূলটাই খেলবো তারপরে। তাহলে এখান থেকে একটা কাজ করো তুমি, অনুকূল, ঠিক আছে, নৌকা স্রোত অনুকূল প্রতিকূলের উল্টো আমাদের করতে হবে এখানে, ঠিক আছে। তাহলে দেখো অনুকূল আর প্রতিকূলের অনুপাত এবার তুমি বের করো। হ্যাঁ,
অনুকূল তাহলে কত হবে? 3/4/2 মানে হচ্ছে 2 হয়ে যাবে। আর প্রতিকূলে কত হবে? 3 - 1, 2/2 মানে 1 হয়ে যাবে, তাই তো? তোমাকে নৌকা স্রোতের গতিবেগ দিয়ে দিয়েছে, আমরা অনুকূল আর প্রতিকূলের গতিবেগটা আগে বের করবো, তারপরে আমরা ঘোরাতে পারবো, তার আগে না। তাহলে অনুকূল তোমরা অনেক অ্যান্সার দিচ্ছ, বহুত খুব, ঠিক আছে। অপশন দেখা যাক, আগে বলবো না, 1-2 জন দিয়েছো তাই। তাহলে অনুকূল আর প্রতিকূলের এখান থেকে বের করে নিলাম। অনুকূল মানে হচ্ছে নৌকা প্লাস স্রোত বাই 2, 3/4/2 মানে 2, আর প্রতিকূল মানে হচ্ছে নৌকা বিয়োগ স্রোত বাই 2 মানে 2/2 মানে 1। আচ্ছা, এবার আমরা জানি যে টাইমটাকে এবার আমরা ঘোরাতে পারবো, তাহলে কত হয়ে যাচ্ছে? 1:2। এবার আমাদের অঙ্কটা ঠিকঠাক লাইনে আসলো। অনুকূল প্রতিকূলকে ঘুরিয়ে আমরা টাইমের অনুপাত আনবো, ঠিক আছে, নৌকা স্রোতকে নয়। তো টাইমের অনুপাত হচ্ছে 1:2। এবার দেখো কোশ্চেনে বলছে যে স্রোতের অনুকূলের টাইম কত? 15.5। এই যে 15.5টা কি স্রোতের অনুকূলের টাইম? আচ্ছা, তার মানে অনুকূলের এই যে টাইম 1, এটা মানেই হচ্ছে আমাদের কত? এটা মানেই হচ্ছে 15.5। এটা মানেই হচ্ছে 15.5। তাহলে প্রতিকূলের টাইম কত তুমি বলো? নিশ্চয়ই ডবল হয়ে যাবে। অনুকূলের টাইম দেখো, অনুকূল আমাদের হিসাবে এসছে 1, আর এই 1 মানেই 15.5। তাহলে 1 ইউনিটের মান যদি 15.5 হয়, তাহলে 2 ইউনিটের মান কত হয়ে যাবে? আমাদের হয়ে যাবে 31। প্রতিকূল কত হয়ে যাচ্ছে? তাহলে 31 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 31 সেকেন্ড হয়ে যাচ্ছে। উত্তরে চেয়েছে যে তাহলে একই দ্রুত অতিক্রম করতে স্রোতের বিপরীতে যে বেশি সময় নেবে, ঠিক আছে, কতটা বেশি টাইম লাগবে? অনুকূলে যেতে তোমার 15.5 সেকেন্ড লাগে, প্রতিকূলে যেতে তোমার 31 সেকেন্ড লাগে। তো অনুকূল থেকে প্রতিকূলের ক্ষেত্রে কত সেকেন্ড বেশি লাগে এটা চেয়েছে, প্রতিকূল চাইনি। তোমাকে বলছে কতটা সময় বেশি লাগে, বুঝতে পারলে? তাহলে 15.5 আর 31-এর মধ্যে ডিফারেন্স কত? 15.5ই হবে, এটাই তোমার অ্যান্সার। খুব ছোট্ট কোশ্চেন ছিল, কিন্তু মেন ব্রেনের খেলা, ঠিক আছে। অপশন এ হবে রাইট আনসার। আমি আরেকবার রানিং বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝবে, খুব সহজ, ঠিক আছে। দেখো, এখানে আমাদের কোশ্চেন অনুযায়ী প্রথমে নৌকা আর স্রোত বলে দিয়েছে। আর নৌকা আর স্রোত থাকলে আমরা অনুকূল আর প্রতিকূল পেয়ে যাই। যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে এই তোমার হচ্ছে, হ্যাঁ, আমরা কি করছি? নৌকা স্রোত যখন থাকছে, এখান থেকে অনুকূল আর প্রতিকূল পেয়ে যাচ্ছি, আমাদের কত হচ্ছে? 2:1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। অনুকূলের ক্ষেত্রে যোগ করে 2 দিয়ে ভাগ, প্রতিকূলের ক্ষেত্রে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। অনুকূল প্রতিকূল পেয়ে গেলাম। এবার আমরা জানি অনুকূল প্রতিকূলের উল্টো হচ্ছে টাইম। টাইম তাহলে 1:2। তাহলে এবার বলছে অনুকূল টাইম মানে 15.5, 1-এর মান 15.5, তাহলে 2-এর মান কত? 31। উত্তরে চাইছে অনুকূল থেকে প্রতিকূলের যদি দেখি টাইমের ডিফারেন্স কত, অনুকূলে যেতে যে টাইম লাগে প্রতিকূলের ক্ষেত্রে কত বেশি লাগবে। অনুকূলে তোমার যদি 15.5 সেকেন্ড লাগে, প্রতিকূলে যদি যাও কত সময় বেশি লাগবে। আমি দেখলাম যে আমার এটা থেকে এটা বিয়োগ করলে 15.5ই হচ্ছে, ঠিক আছে। এই কোশ্চেনে আর কি চাইতে পারতো? এখানে তোমাকে বলতে পারতো যে প্রতিকূলের টাইম কত। যদি প্রতিকূলের টাইম চাইতো তাহলে 31 বলতাম। যেহেতু অনুকূল এবং প্রতিকূলের টাইমের ডিফারেন্স চেয়েছে, তার জন্য আমরা কি করলাম? 15.5 লিখলাম। বুঝেছো? প্রত্যেকে একবার ইয়েস স্যার লিখবে, সহজ কোশ্চেন ছিল, কিন্তু বুঝতে হবে ভালো করে কোশ্চেন, ব্যাস। আচ্ছা, অনেকে 31 বের করে অপশন সি দিয়ে দিয়েছিলে না? ইচ্ছা করে দেখো, এক্সামিনার তোমাকে 31 চোখের সামনে দিয়ে রেখেছে, তাহলে তুমি ভুল করো, কিন্তু ওই ভুলটা আমরা করবো না। আমাদের টাইপিস্টও দেখো ভুল করেছিল, কত বেশি সেটা লিখিনি, ঠিক আছে। বিপরীতে যে সময়, যদি এখানে বিপরীতে হতো তাহলে তো আমার 31 সেকেন্ড হয়ে যেত, কিন্তু ইংলিশে যদি তুমি দেখো এখানে ডিফারেন্স চেয়েছে, টাইমের ডিফারেন্স, ঠিক আছে। এই দেখো অ্যাডিশনাল টাইম, কত এক্সট্রা টাইম লাগবে, ওকে। ইচ্ছা করে 31 দিয়েছে, একদম ঠিক। চলো নেক্সট, এটা করো। এটা সহজ কোশ্চেন, করো, অ্যান্সার দাও। অনুকূল এবং প্রতিকূলের, ঠিক আছে, টাইমের অনুপাত দিয়ে দিয়েছে 4 ঘন্টায় এবং 5 ঘন্টা। টাইমের অনুপাত দিয়ে দিয়েছে 4 ঘন্টা এবং 5 ঘন্টা, টাইমের অনুপাত, ঠিক আছে। তাহলে গতিবেগের অনুপাত কি হবে? উল্টো, ঠিক আছে। গতিবেগের অনুপাত নিশ্চয়ই উল্টো হয়ে যাবে। গতিবেগের উল্টো যদি টাইম হয়, টাইমের উল্টো গতিবেগ হয়ে যাবে। এবার এখানে স্রোতের বেগ বলে দিয়েছে, দূরত্ব দিয়ে চেয়েছে। দেখো খুব সুন্দর কোশ্চেন, দেখো তো আমাদের হিসাবে নৌকা কত, স্রোত কত তুমি বলো তাড়াতাড়ি। নৌকা কত? 5/4 9/2। আর আমাদের হিসাবে স্রোত কত? তাহলে যেহেতু অনুকূল আর প্রতিকূলের গতিবেগ তোমার কাছে আছে, স্রোত কত হচ্ছে? 1/2, ঠিক আছে, বিয়োগ করে 2 দিয়ে ভাগ। অপশন ডি দিচ্ছ অনেকে, দেখা যাক। নৌকা 9/2, স্রোত 1/2, ঠিক আছে, ভাত খুব। এরপরে দেখো স্রোত তোমাকে বলে দিয়েছে 2 কিলোমিটার পার ঘন্টা, খুব সহজ। দেখো কোশ্চেনে বলছে স্রোত 2, আমাদের হিসাবে এসছে স্রোত হাফ, মানে এই হাফ ইউনিটের মান 2। তাহলে নৌকা তোমার কত? 9/2 ইউনিটের মান বের করবে। এই নিচের 2টা উল্টে গিয়ে এখানে 2 হয়ে যাবে, গুণ 2 2 কেটে গেল, তাহলে কত হচ্ছে? 18। এটা কি আমাদের, তাহলে কি হচ্ছে? এটা আমাদের নৌকা, এটা হচ্ছে আমাদের স্রোত। তাহলে দেখো আলটিমেট এটা আমাদের কি বেরোলো? নৌকা। এটা আমাদের কি বেরোলো? নৌকা বেরোলো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নৌকা। আর কোশ্চেনে দেখো স্রোতের আসলটা দিয়ে দিয়েছে। স্রোত তোমার কত বলেই দিয়েছে? 2 কিলোমিটার পার আওয়ার। স্রোত তোমার কত বলে দিয়েছে? 2 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? সিম্পল, ওকে। এই যে আমাদের যেটা আমাদের হচ্ছে, এখানে আমি
বুঝতে পেরে গেছো প্রত্যেকে জিনিসটা? আমি আরেকবার এই জায়গাটা একটু বলে দিই, নাহলে অনেকে মিস করে যাবে। ঠিক আছে, আমি একটু কাটাকুটিটাকে আরেকবার দেখিয়ে দিই। এই দেখো আরেকবার বলছি, এখানে তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা। আমাদের স্রোত হচ্ছে হাফ, আমাদের হিসাবে ক্যালকুলেশন এসছে এই হাফ ইউনিট মানে 2। তাহলে নৌকা আমাদের কত, 9/2, তাহলে 9/2 মানে কত হচ্ছে, এটা নৌকা বেরিয়ে যাচ্ছে, নৌকার আসল বেরোচ্ছে। নৌকা আলটিমেটলি কত আসছে, এটা আমাদের এই দুইটা উল্টে কি হয়েছে 4, 2 দুগুণে 4। ঠিক আছে, দেখো এই যে এই দুইটা তো আমার ঘুড়ি এখানে 2 হয়ে যাবে, তাই না? বুঝতে পারছো, আমি একটা লাইন বেশি পড়াই, নাহলে অনেকে বুঝতে পারবে। 9/2, এই দেখো এই হাফটা উল্টে গিয়ে তো 2 হয়ে যাবে, তাহলে 2 2 কেটে গেল, 9 দুগুণে কত হচ্ছে আমার 18। নৌকার গতিবেগ কত হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। আর স্রোতের গতিবেগ তো কোশ্চেনে বলেই দিয়েছে, স্রোতের গতিবেগ কত, এই যে 2 কিলোমিটার পার আওয়ার। এবার উত্তরে কি যাচ্ছে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত, ডিস্টেন্স চেয়েছে। তো দূরত্ব বের করার জন্য আমরা যে কোনো একটা লাইনের হেল্প নেব। দেখো দূরত্ব কিভাবে বেরিয়ে যাবে, খুব সহজে। দূরত্ব বের করার কোনো ব্যাপার, এবার কোনো ব্যাপারই না। নৌকা স্রোত তোমার কাছে আছে, টাইম আছে, দূরত্ব বেরিয়ে যাবে। তুমি 4 ঘন্টা নিয়ে কাজ করো বা 5 ঘন্টা নিয়ে কাজ করো, তোমার ইচ্ছা। দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে, অনুকূলে 4 ঘন্টায় কভার করে ডিস্টেন্স। তো আমরা অনুকূল ধরে যদি অঙ্কটা করি, অনুকূল ধরে যদি করি, তাহলে অনুকূলের গতিবেগ কি হবে তুমি বলো। অনুকূলে 4 ঘন্টায় ডিস্টেন্সটা কভার করে অনুকূলে, তাহলে তোমার অনুকূলের গতিবেগ কত হবে, নৌকা হচ্ছে 18 আর স্রোত হচ্ছে 2, তাহলে অনুকূল কত হবে, তোর অনুকূল কত হয়ে যাবে 20। নৌকা আর স্রোত যোগ করলে অনুকূল কত হয়ে যাবে, 20 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। নৌকা কত হয় তোমার, অনুকূল কত হয়ে যাবে, 20 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। এবার তুমি অনুকূল ধরে যদি অঙ্কটা করো, এই যে অনুকূলের যে গতিবেগ, ঠিক আছে, এই গতিবেগে 4 ঘন্টায় ডিস্টেন্সটা কভার করেছে। আচ্ছা, তাহলে অনুকূলের গতিবেগ 20 ক ঘন্টায়, 4 ঘন্টায়, তাহলে 20 × 4 আমাদের কত হচ্ছে 80 কিলোমিটার। এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার, তাই না? কারণ এই গতিবেগ নিয়ে 4 ঘন্টায় ডিস্টেন্সটা কভার করেছে। ডিস্টেন্স মানে হচ্ছে আমাদের গতিবেগ ইন্টু সময়, ডিস্টেন্স হয়ে গেল 80 কিলোমিটার। আমরা যদি দ্বিতীয় লাইন নিয়ে অঙ্ক করতাম এই 5 ঘন্টায়, তাহলে প্রতিকূল ধরে অঙ্ক করতাম। 5 ঘন্টায় যদি আমরা এইভাবে করতে পারতাম, তুমি এই লাইন দিয়েও করতে পারতে। দেখো এই লাইন দিয়েও করতে পারতে, 5 ঘন্টায় প্রতিকূলে 5 ঘন্টায় কভার করো, প্রতিকূলে 5 ঘন্টায়, তাহলে প্রতিকূল গতিবেগ তুমি বের করে নিতে। প্রতিকূল মানে তোমার কি, প্রতিকূল মানে হচ্ছে নৌকা বিয়োগ স্রোত, নৌকা 18 স্রোত 2, প্রতিকূল তার মানে কত হয়ে যেত 16। ঠিক আছে, তাহলে 16 কিলোমিটার পার আওয়ার 5 ঘন্টায়, এক্ষেত্রে তোমার 80 আসতো। ঠিক আছে, তাহলে তুমি অনুকূল ধরে করো কি প্রতিকূল ধরে করো, বিষয়টা আমাদের একই। ঠিক আছে, এখান থেকে বুদ্ধি করে আমার কি সোজা হিসাব, কোশ্চেনের অনুপাত ফনুপাত দিয়ে দিয়েছে, ওখান থেকে বুদ্ধি করে আমরা কি করলাম, খুব সুন্দরভাবে ঘুরিয়েছে অঙ্কটাকে। ওখান থেকে আমরা বুদ্ধি করে কি করলাম, আমরা ওখান থেকে নৌকা বের করে নিয়েছি। ঠিক আছে, নৌকা স্রোত আমাদের হিসাবে বের করলাম। এখান থেকে একটা ডাটা দিয়েছে, বলছে নৌকা যদি এত হয়, ঠিক আছে, ওখান থেকে আমরা স্রোত যদি এত হয়, স্রোতের হেল্প নিয়ে নৌকা বের করে নিলাম, নৌকা এত স্রোত এত। তারপরে আমরা অনুকূলের লাইনের হেল্প নিয়েও অ্যান্সার আনতে পারি, প্রতিকূলের হেল্প নিয়েও অ্যান্সার আনতে পারি। বলো প্রত্যেকে বুঝেছো? একবার ইয়াস স্যার লিখবে, পরের কোশ্চেন নিজেদের করতে দেবো। আজকের ক্লাস করার জন্য তারাই যোগ্য যে আগে দুটো ক্লাস ভালো করে করেছে। আজকের ক্লাসে সেই মজা নেবে যে আগের ক্লাস রিভিশন করে এসছে, নাহলে পুরো মাথার উপর দিয়ে বোল্ড আউট হয়ে যাবে একদম। এটা নিজে করো, সেম টাইপের কোশ্চেন, টাইম দিচ্ছি তাড়াতাড়ি। শিখলে আর কথা শুনলে আমার ঠিকঠাক বহুত মজা লাগবে, বহুত। মনে হবে এইসব কোশ্চেন থেকে ভয়তে পালাতাম, উড়িয়ে দিচ্ছি এখন। ঠিক আছে, অনুকূল আর প্রতিকূল। ঠিক আছে, স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব পার করে হচ্ছে 8 ঘন্টায়, আর প্রতিকূলে সেম ডিস্টেন্স কভার করে 10 ঘন্টায়। ঠিক আছে, এটা টাইমের রেশিও অনুকূল প্রতিকূলে। তাহলে গতিবেগের রেশিও কি হবে, উল্টো, মানে 10:8 হবে। এটাকে একটু কাটাকুটি করে রাখি, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 5:4 নিয়ে আমরা করবো। ঠিক আছে, 5:4 হয়ে যাচ্ছে আমাদের গতিবেগের অনুপাত। এবার দেখো একটা জিনিস বলে দিয়েছে, স্রোতের বেগ 1 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, তাহলে তুমি বলো, তুমি এখানে বলো যে নৌকা স্রোত তোমার হিসাবে কত আসছে, তুমি আগে দেখো তোমার হিসাবে নৌকা কত আসছে, তোমার হিসাবে স্রোত কত আসছে বলো। নৌকা তোমার কত, নৌকা হচ্ছে 5 আর 4 9/2, অনুকূল প্লাস প্রতিকূল। নৌকা হচ্ছে তোমার 9/2 আর স্রোত তোমার কত হচ্ছে 1/2। ঠিক আছে, নৌকা হচ্ছে 9/2, স্রোত হচ্ছে তোমার 1/2। ভেরি গুড, আমার সঙ্গে সঙ্গে লিখছো, খুব ভালো। নৌকা হচ্ছে 9/2, স্রোত হচ্ছে 1/2। এবার দেখো একটা জিনিস বলে দিয়েছে, বলছে স্রোতের বেগ 1, তাহলে আমাদের কোশ্চেনে বলছে স্রোত নাকি 1, আমাদের এসছে কত ভাই, আমাদের এসছে হাফ। ঠিক আছে, তাহলে নৌকা কত, নৌকা 9/2, তাহলে এখান থেকে আমার নৌকা বেরিয়ে যাবে, নৌকার আসল গতিবেগ বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হাফটা উল্টে এখানে 2 গুণ হবে, 2 2 কেটে গিয়ে তাহলে কত হবে আলটিমেটলি 9 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, কি হচ্ছে আমার 9, 2 2 কেটে যাচ্ছে, 9 হয়ে যাচ্ছে আমাদের। ওকে, এই দুইটা উল্টে এখানে 2 গুণ হয়। তাহলে তুমি আর স্রোত তো তোমাকে কোশ্চেনে দিয়েই দিয়েছে ভাই সাহেব, স্রোত তোমাকে কোশ্চেনে দিয়েই দিয়েছে, স্রোতের বেগ 1 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের বেগ কত, 1 কিলোমিটার পার ঘন্টা, এটা তোমাকে কোশ্চেনে দিয়ে দিয়েছে। তুমি নৌকা পেয়ে গেছো, স্রোত পেয়ে গেছো, ব্যাস। এবার যে কোনো একটা লাইন নাও, অনুকূল অথবা প্রতিকূল, 8-এর হেল্প নিয়ে পড়ো বা 10-এর হেল্প নিয়ে পড়ো, অ্যান্সার তোমার একই আসবে, কোনো ব্যাপার না। ঠিক আছে, উত্তরে কি চাইছে,
স্থান দুটির মধ্যে দূরত্ব। তো তুমি দেখো অনুকূলে 8 ঘন্টায় ডিস্টেন্সটা কভার করে অনুকূলে। তাহলে অনুকূল নিয়ে যদি অঙ্কটা করো, অনুকূলের গতিবেগ তোমার কত, নৌকা প্লাস স্রোত, মানে অনুকূল হচ্ছে তোমার কত 10 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে অনুকূলের ক্ষেত্রে ডিস্টেন্স তোমার কত হয়ে যাবে, ডিস্টেন্স মানে হচ্ছে তোমার গতিবেগ ইন্টু সময়, ঠিক আছে। গতিবেগ 10, সময় কত 8, 8 10 80 কিলোমিটার তোমার অ্যান্সার। ওকে, ঠিক আগের কোশ্চেনের মতো সেম টু সেম দুটো কোশ্চেন আমরা করলাম। কিমি করে নাও। চলো নেক্সট এটা করো।